এত কাজ করছে, গুটি গুটি পয়সা জমিয়ে সব খরচা করছে। রান্নাঘর, পুরো রান্নাঘরের সেট আপটাই ও দিচ্ছে, পয়সা খরচা করছে। আরে বেচারি আমার মায়ের দুরবস্থা দেখুন, ঘরের মধ্যে এই গরমের মধ্যে এইটুকু ঘরে রান্না করতে হচ্ছে, কি অবস্থা করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলি। বাজে এখন সকাল 8:23, 8:35 লাগছে অম্বুবাচী। তো এখন চলছে মায়ের পুজো, আর 5 থেকে 7 মিনিট পর মাকে বন্ধ করে দেওয়া হবে। মাকে বন্ধ করে দেওয়া মানে বলতে চাইলাম, অমাবাসীর নিয়ম আপনারা জানেন। মায়ের এই কদিন মানে আজকে 22 তারিখ, 22, 23, 24, 25 তারিখ রাত্রেবেলা অবধি মাকে ঢাকা থাকবে। আজকে মাকে স্নান টান করিয়ে মায়ের গায়ে চাপা দিয়ে দেওয়া হবে। আর এই কদিন মাকে শুধু দুধ আর কলা খেতে দেওয়া হবে। আমাদের কোনো পাক করা জিনিস দেওয়া যায় না, যেমন সন্দেশ বলুন, বাতাসা বলুন, এই সমস্ত কোনো জিনিসই মাকে আজকের থেকে আর দেওয়া যাবে না 25 তারিখ রাত অবধি। 25 তারিখ রাত্রে যখন অম্বুবাচী নিবৃত্তি হবে, মানে অম্বুবাচী ছাড়বে, তো সেই দিনকে আবার মাকে বেদি থেকে নামিয়ে স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে নানান রকম ফল মিষ্টিপত্র দিয়ে মালা ফালা দিয়ে পুজো দেওয়া হবে। এদিকে ভাই করছে সকালের পুজো, ও পুজো করুক। আর আমি এদিকে শাড়িটা এই যে বের করে রেখেছি এখানে, এই শাড়িটা দিয়েই মাকে ঢাকা দেওয়া হবে দুজন মিলে, ঠিক টাইম মতন। আর 5 মিনিট পর দুজন মিলে, দু ভাই মিলে আজকে মাকে ঢাকা দিয়ে দেওয়া হবে। মাকে একটু দেখে নিন, 4 দিনের জন্য মা বন্ধ থাকবে, আবার 4 দিন পর মায়ের সাথে দেখা হবে। আচ্ছা, এই অমাবাসী তিথিতে অনেকে শুনেছি মায়ের পুজো করে না। পুজো কিন্তু মায়ের বন্ধ করা যায় না, আমরা যতদূর জানি মায়ের পুজো চালিয়ে যেতে হয়, কারণ মা কি না খেয়ে থাকবে? তো এই 4 দিন মাকে আমরা দিই দুধ কলা, দুধ আম আপনাদেরকে বললাম। তবে পুজো কিন্তু আপনাদের বাড়িতে যাদের বাড়িতে মা আছে বা মায়ের ফটো আছে, আপনারা রোজ পুজো করেন, কেউ কিন্তু প্লিজ পুজো বন্ধ করবেন না, পুজো চালিয়ে যাবেন। খালি ঘন্টা কাঁসর এগুলো কিছু বাজাবেন না, নর্মাল খালি ধূপ জ্বালিয়ে মাকে খেতে দেবেন। আমাদের মাকে সকাল বিকেল আমরা খাইয়ে দিই, আপনারা জানেন মাকে দুবেলায় খাইয়ে দিতে হয়। কিন্তু এই 4 দিন তো মাকে আর খাইয়ে দেওয়া যাবে না, মাকে এই 4 দিন একা একা নিয়ে খেয়ে নিতে হবে আম দুধগুলোকে। তারপরে মঙ্গলবার থেকে রাত থেকে আবার মাকে আমরা খাইয়ে দেবো। তো চলুন মায়ের জামা পত্র গয়নাগাটি যা আছে সমস্ত খোলা শুরু করে দিই। আর বেশি হাতে আমাদের সময় নেই, আর শাড়িটা তো ভাঁজ করে রেখেছি, যেটা দিয়ে ঢাকা দেবো আপনাদেরকে বললাম। তো মাকে তো ঢাকা দেওয়া কমপ্লিট। আমার ভাই দেখুন না, পুজো দিয়েই মায়ের জল খাওয়া শুরু করে দিয়েছে। তো চলুন, মন্দিরের কাজ কমপ্লিট, এবারে যাই নিচে যাই। এই যে পেয়ে গেছি মায়ের প্রসাদ, এইটাকে নিয়ে নিচে যেতে হবে। নিচে এসে দেখছি বুড়ো বুড়ি আবার চা খাচ্ছে আর গল্প করছে। হ্যাঁ, আমার বাবা গল্প করছে কি সকালবেলা হলে 100 টাকা না 200 টাকা খরচা হয়ে গেল। আরে খালি দুধ আনলাম, বিস্কুট আনলাম, দুধ বিস্কুট চায়ের হিসেব দেবে রোজ সকালবেলা, আমার মা খচে যাবে। এই খরচা হবে না, ওই খরচা হবে না। আর আমার মা রান্নার যেহেতু কাজ শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, দেখুন না এখানে চা ফা করে টিফিন করে সব সরিয়ে নিচ্ছে। আমরা তো চা খাচ্ছি, আমার বৌমা কর্মে বেরিয়ে গেছে সকাল 7টায়। সকালে চা দিই, বিস্কুট খেতে খালি পেটে খেলোই না। বৌমাকে কে চা দিল? ওই ছোটকা বলবো বাবা একটু চা এনে দাও, আনলে আমার ঘুম ভাঙছে না। ও 10 টাকায় চা আনলাম। দেওর আর বৌদি সকালবেলা চা খেয়ে বেরিয়েছে। আর তোমার রান্না বান্না কি করবে মা? নিজে 10 টাকা চা কিনে খায় না, ছেলে দেওর বৌদির জন্য নিয়ে এসছে, জানে এদের একটু দিতে হবে। বলছি তুমি কি খাবে? এই তুমি রান্না করবে কখন? এখানে কাজ শুরু হয়ে ওই ঘরে করবে রান্না? হ্যাঁ, আর ভাত আর ডাল করবে। তাহলে গ্যাস ফ্যাস নিয়ে ওই ঘরে চলে যাও। হ্যাঁ, ওই ঘরে গিয়ে রান্না করে নাও। আর তোমার ঘরে গিয়ে রান্না করে একটা কথা বলি, বলো। বৌমা এত কাজ করছে, গুটি গুটি পয়সা জমিয়ে সব খরচা করছে। রান্নাঘর, পুরো রান্নাঘরের সেট আপটাই ও দিচ্ছে, পয়সা খরচা করছে। আচ্ছা, এটা তারপরে মানে এইটাই বলবে শুধু? হ্যাঁ, বলো ভালো করে। শ্বশুর আবার কি বৌমা দিচ্ছে, এইসব খরচা করছে, এইসব আমাদের মনোমতি ছিল না। বৌমা আসার পর সব চেঞ্জ হচ্ছে। বাবা মনে ছিল না, উনি তো মাস্টার মাইন্ড। উনি ও বললো তুমি করো, আমি পেছনে আছি। এরা দুজন মিলে এবারে দেখো না বাবা, আমি যে কিপটেমি করতাম মাঝে মধ্যে, এইটা কিনো না ওটা কিনো না, এরা দুজন মিলে শুরু করেছে। সারাদিন অনলাইনে, কালকে সারা রাত্রে আমাকে কোন জুতোর র্যাক অর্ডার করবে সে কার্টে ফেলে রেখেছে, 2-3টে তোমাকে দেখিয়ে ফাইনাল করবে কোন জুতোর র্যাক। সারাদিন এই করছে, এবারে বলছে কাজটা শেষ হলেই মাইক্রোওভেন কিনতে যাবে। ও ওগুলো করছে, ওর পয়সা দিয়ে ও গুছি গুছি বলে এগুলো আমি করবো, অনেক টাইম আছে। তা আমি মরে গেলে মরে গেছে সত্যি। উনি সুখ করবে না? মা এত কষ্ট করেছে সারা জীবন, এখন কি সুখ করবে না? এখন তো আমার বলেছি আমি যাবো। আমার মা আবার মাইকটা নিচ্ছে দেখুন না, বলবে বলবে যা বলবো তাই করে দিতে হবে। ও তো
বললে এরম করো ওরম করো, পয়সা দিচ্ছে, সব পয়সাই ও দিচ্ছে, আমিও পয়সা দিচ্ছি। তাহলে খাওয়া দাওয়া এখন টিফিন পত্র কি হবে? ও বল এই তো ঘুগনি হ্যাঁ, আর পাউরুটি। ও কালকের মাটন, ঘুগনি আর পাউরুটি। এটাই তো। চল দাও খেয়ে নি, খুব খিদে পেয়েছে মা। এবারে ব্যাপারটা হলো আমার মা এখানে দুধ ফেলে দিয়েছে। মা ফেলে দিয়েছে মানে মা ইচ্ছে করে ফেলেনি, দুধটা রেখেছিল প্যাকেটটা খুলে পড়ে গেছে। আর খুলে পড়তে কি বলছে বাবা? বলছে যা আজকে দুধ পড়া ভালো, দুধ এমনি পড়াই ভালো। হ্যাঁ, দুধ পড়া ভালো, তার মধ্যে বলছে আজকে শনিবার, আজকে অমাবাসী লেগেছে। যার গেল তো তার গেল, সেটা আমি বুঝতে পারছি। আমি সকালবেলা কিনে নিয়ে এলাম 32 টাকার দুধ হয়ে গেছে এখন। একটু আগেই দুধের হিসাব দেখাচ্ছিল কত টাকা লেগেছে। দুধ ফুদ ফেলে আমার মা বলছে কি আজকে পড়া ভালো, আজকে অমাবাসী আছে, শনিবার আছে। হ্যাঁ, ওই যে আনে। ও আবার কি বলছে, আবার বলছে রান্নাঘরের কাজ হচ্ছে, একটু পুজো দেওয়া দরকার, তাই পুজো হয়ে গেল। এইটা এটা বলার কথা, এটা সান্ত্বনা। আর বলবে কি, আরে বেচারি আমার মায়ের দুরবস্থা দেখুন, ঘরের মধ্যে এই গরমের মধ্যে এইটুকু ঘরে রান্না করতে হচ্ছে, কি অবস্থা করে। কি করবো, কিছু ভালোর জন্য কিছু খারাপ তো ভোগ করতেই হয়। আচ্ছা, এখানে কি রান্না হয়েছে? ডাল, ডাল আর কি আলু ভাজা, আলু ভাজা, একটু উচ্ছে ছিল ভেজে নিচ্ছি। আর বাকি আইটেম? বাকি আইটেম বলতে কাকিমাকে বলে যে একটু ধোকার ডালনা করতে। আচ্ছা, আজকেও আমার শ্বশুরবাড়ি থেকে মানে আমার শাশুড়ি মা ধোকা করে দেবে, কারণ আমাদের বাড়িতে এই অবস্থা। এখন কিছুদিন ওনাকে রান্না বান্না অল্প করে দিন, ভাত ডালগুলো মা করে নিচ্ছে, তরকারিটা শ্বশুরবাড়ি থেকে আসছে। রুটি কিনে আনানো হচ্ছে, হয়তো তরকারিটা উনি করে দিচ্ছে। হ্যাঁ, রাত্রেও তো রুটি কেনা হচ্ছে, তরকারিটা উনি করে দিচ্ছে। এই দুদিন, আর একটা দুদিন বাকি। পুরো চাপ দিলে ওনারও কষ্ট, আবার হ্যাঁ, আমার পুরো চাপ দিলে সবারও কষ্ট, সবারই কষ্ট। পুরো চাপ দিলে অবস্থা দেখেছেন ঘর দুয়ারের, মানে কিছু বাদ নেই। জানলাটায় পর্যন্ত চাল ডাল রাখা, বিছানার খাটে ডাইনিং টেবিলের গ্লাসটা রাখা, মানে যা তা অবস্থা একদম বাড়ি ঘরের। এদিকে দেখুন কাজবাজ শুরু হয়ে গিয়ে অনেকটা হয়েও গেল। এই দেয়াল কাটিং করা বা এই দেয়ালটা চিপিং করা, এগুলো পুরো ওয়ালগুলো টালি হবে, অনেকটা কাজ কমপ্লিট। ওনারা বলছে আজকেই 70% কাজ হয়ে যাবে। এদিকে আমি গিয়েছিলাম বিল্ডার্সে, বালি সিমেন্ট সমস্ত নিয়ে চলে এসেছি, খালি কাজটা কমপ্লিট হওয়ার অপেক্ষায়। তবে দেখুন আমাদের রান্নাঘরটা এই ডাইনিংয়ের মধ্যে হয়ে আমাদের ডাইনিংটা ছোট হয়ে গেছে। যদি ধরুন রান্নাঘর নেই আমাদের ডাইনিংয়ে, তাহলে আমাদের ডাইনিংটা কত বড় বলুন তো। এই জায়গাটা যদি আমি একটা সোফা সেট করি, এরকম এল করে এইখানটা টি টেবিল করি, তাও আমার প্রচুর প্যাসেজ। কিন্তু আমাদের আর রান্নাঘরের কোনো জায়গা নেই, কাজে এই ডাইনিংটাতেই রান্নাঘরটা করতে হবে। যখন একটু টাকা পয়সা হবে, ছাদে রান্নাঘর ট্রান্সফার বা ছাদে কিছু একটা করবো, তখন এই জায়গাটা ফ্রি হয়ে যাবে। বা একটা ঘর নিচের অফ করে দেবো, ছাদে একটা ঘর করে নিচের একটা ঘর অফ করে দিয়ে সেটাকে রান্নাঘর করে নেব। কিন্তু সেটা অনেক বড় অ্যামাউন্টের ব্যাপার, এখন আমাদের অতটা পয়সা করি নেই, তাই এইখানটাতেই রান্নাঘরটা আবার মডিফাই করে কাজ চালাতে। আমি গিয়েছিলাম একটু বাজারে, ওই যে সকালেই বললাম আমাদের ঠাকুরকে এখন এই কদিন অমাবাসী যতদিন চলবে আম আর দুধ দেওয়া হবে, তাই 5খানা আম নিয়ে আসলাম, মোটামুটি 5 বেলার জন্য, মানে আড়াই দিনের 5 বেলা, দিনে 2বার করে খেতে দেওয়া হয়। 5খানা আম রেডি। শুভ সন্ধ্যা সবাইকে। সেই দুপুরের পর ফিরে আসলাম সন্ধ্যের সময়, ঠাকুরকে আমরা এই অমাবাসীর দিন কিভাবে ভোগটা দিই সেইটা দেখাতে। দেখুন শুধু দুধ আর আম আর জল দিয়ে যেমন খেতে দেওয়া হয় সেই রকম, আর জাস্ট ধূপ আর দীপটা জ্বালিয়ে দেওয়া হবে। আর কোনো মন্ত্র না, কোনো ঘন্টা না, কোনো শঙ্খ না, কিচ্ছু না, কোনো ফুল দিয়ে পুজো হবে না, খালি মাকে দুবেলা এইভাবে খেতে দেওয়া হবে। এইভাবে আমাদের অম্বুবাচীর দিনগুলো কাটে। দুপুরবেলা আর কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও করা সম্ভব আপনারা বলুন বাড়িতে এরকম উবুর তাবুর কাজ হলে? উবুর তাবুর কাজ মানে বলতে চাইলাম বাড়ি পুরো ওলট পালট, এক হাঁটু হয়ে থাকে বলে না, বাড়ি পুরো এক হাঁটু হয়ে আছে। যখন দেয়ালগুলো কাটা হচ্ছিল বিশ্বাস করবেন না, এত ধুলো বেরোচ্ছিল, মানে চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এই অবস্থায় কি ভিডিও করা যায়? ওর জন্য সারাটা দিন আর ভিডিও করতে পারিনি। তা ভাবলাম সন্ধ্যেবেলা তো ফাঁকা হয়ে যাবে, মিস্ত্রি চলে গেছে, তারপরে আপনাদের সাথে নয় কথা হবে। জানি আমাকে দেখতে খুব বিধ্বস্ত লাগছে, বিধ্বস্ত লাগার কারণ হলো আমি দাড়ি কাটতে সময় পাচ্ছি না। এত সময় রাখালে বুঝতে পারছেন তো, দাড়ি কাটার সময় হচ্ছে না। এবারে আগামীকাল রবিবার যে দাড়ি কাটতে যাবো, আমাদের এখানে সকাল 10টা থেকে সেলুন খোলে না। 10টা থেকে ধরুন 10টা 15 গিয়ে দেখবো 5 জনের লাইন, আর লাইন দিয়ে 5-7 জনের পরে দাড়ি কাটা আমার মনে হবে তার থেকে থাকবো। আমি সোম মঙ্গলবার অফিস থেকে ফিরে আমি সন্ধ্যেবেলা গিয়ে তার থেকে দাড়ি কেটে আসবো। এই জন্য একটু বিধ্বস্ত লাগছে। তার মধ্যে বাড়িতে এত কাজ হচ্ছে, ঠিক হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবো, আবার সুন্দর দেখতে হয়ে যাবে। পুজো টুজো কমপ্লিট করে গিয়েছিলাম একটু বাড়ির জন্য টিফিন আনতে। মোগলাই আমার ভাইয়ের প্রিয়, আর আমার ভালো লাগা হলো চাউমিন। প্রেরণাও চাউমিন খেতে ভালোবাসে, কিন্তু আনফর্চুনেটলি সারাদিন ওকে আজকে আপনারা ভিডিওতে দেখতে পারেননি, কারণ ওর শরীর
ও শনিবার প্রচুর পরিশ্রম হয় শনিবার, আর আজকে ওর শরীর খুব খারাপ। ও ইভেন চাউমিন এত ভালোবাসে, এখন বলতে চাউমিন খাবো না, ও শরীর অস্থির করছে। ও সারাদিন ভিডিওতেও থাকতে পারলো না এই জন্য। আর এদিকে দেখুন এরা বাপ বেটা মা তিনজন মিলে খাওয়া দাওয়া শুরু করে। এই যে দেখুন এদের অবস্থা, যে বড় ছেলে নেই বড় বৌমা নেই, দেখেন তিনজনে 3 প্লেট। হ্যাঁ মুল্লাই। ওদিকে ও খাচ্ছে ওর প্রিয় মুল্লাই, আর আমাদের প্রিয় আমাদের 1 পিস এই মোগলাইটা কার? ও আমার জন্য 1 পিস মোগলাই দিয়েছে আবার ভাই। আর এখানে আছে এগ চাও। রাতের ডিনার কি আজকে? রুটি পনিরের তরকারি। রুটি আর পনিরের তরকারি আজকে আমাদের ডিনার। আর সকালের তো ধোকা আছে নিশ্চয়ই দুপুরের। বাহ। আর আজকে কটা রুটি অর্ডার হয়েছে? আমাদের ডেলি কটা করে রুটি লাগে? নয় 13, নয় 15, কোনো দিন 20 লাগে। তো চলুন আমি খাওয়া দাওয়া করি এবার। আর রান্নাঘরটা কতটা হয়েছে আপনাদেরকে দেখাই একটু, ওয়েট। এই দেখুন আপাতত এই রকম কন্ডিশন, মানে ব্ল্যাক স্টোন গুলো বসানো হয়েছে। কালকে সকালে গ্রানাইট হবে আর এই ওয়াল টালিগুলো হবে। আপাতত এই কন্ডিশনে আছে আমাদের রান্নাঘর। কালকে সকাল 7টার সময় মিস্ত্রি আসবে মা, জানো? অনেক সকালে কালকে মিস্ত্রি আসবে, সকাল 7টায়। আবার কালকে সানডে, কালকে বাজারে যেতে হবে মাছ মাংস আনতে। আমার মা ডাকতে চলে এসেছে আমাদেরকে ওপরে ডিনার করার জন্য। হ্যাঁ অনেক রাত্রি হয়েছে, এখন বাজে রাত্রি কটা বলো তো? 10:30 বাজে মনে হয়। ওরে বাবা 40। 40। এই যে ম্যাডাম এখন আসলো সারাদিন পর। ম্যাডামেরও শরীর খারাপ। আজকে ও এখন ফ্রি হলো। এখন এত শরীর খারাপ, এখন চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। পেট পুরো ব্যথা করছে। বলছে ডিনার করবে না। ডিনার তো অল্প করতেই হবে। হ্যাঁ বলছি নালে নুন দিয়ে ঝোল দিয়ে ভাত চটকে খা। রুটি খেলে তো আরোই কষ্ট হয় বল। আমাদের এইভাবে আজকে সারাদিন কাটলো। আমাদের সময়টা খারাপ যাচ্ছে বন্ধুরা। সময় খারাপ ভালো সব নিয়েই যাবে। একটু টাটা বাই বাই গুড নাইট। টাটা বাই বাই গুড নাইট। প্লিজ চ্যানেলটাকে একটু দেখবেন। ওরকম বলতে নেই সব সময়, এমনি না একটু দেখবেন, মানে কি ভিডিওগুলো দেখবেন। ওকে বাই বাই গুড নাইট। কালকে সকালে আবার শুরু হবে নতুন ভিডিও। টাটা।